iPhone 16 is going to be boring. আচ্ছা যে প্রোডাক্ট মার্কেটে আসে নাই ওইটার আমি বোরিং বলতেছি কিভাবে? সিম্পল ব্যাপার, আইফোন রিলিজ হবে সেপ্টেম্বর মাসে, আর সেপ্টেম্বরে আইফোন রিলিজ করতে হলে এপ্রিল মাসে প্রোডাকশন শুরু করতে হবে, আর যেহেতু প্রোডাকশন শুরু করতে হবে তার মানে ডিজাইন অলরেডি ডান। সো এখন পর্যন্ত যেসব লিকস এন্ড রুমার্স দেখছেন ওইগুলো মোটামুটি 100% কনফার্ম যে তার মাঝে থেকে কোনো একটাই আমরা আইফোন 16 দেখতে পাবো। আর আমরা এইসব লিকস এন্ড রুমার্স পাই কিভাবে? খুব সিম্পল ব্যাপার, সেপ্টেম্বরে শুধুমাত্র আইফোন সেল হবে না, এর পাশাপাশি আদার গ্যাজেটস, অ্যাক্সেসরিজ এবং প্রোডাক্টেরও মার্কেটে চলে আসবে। আর এইসব অ্যাক্সেসরিজ তৈরি করার জন্য অ্যাপেল নিজে ডেমো পাঠিয়ে থাকে বিভিন্ন কোম্পানির কাছে। যেহেতু ডিজাইনে আহামরি কোনো চেঞ্জ দেখছি না এবং আইফোন সম্পর্কে আমরা যতটুকু জানি, দ্যাট মিন অ্যাপল খুব মাইনর চেঞ্জেসের সাথে অ্যাপল 16 রিলিজ করতে যাচ্ছে, হুইচ ইজ গোয়িং টু বি বোরিং বাট বেস্ট ইন দ্য মার্কেট। হোয়াট এভার, চলেন কিছু লিকস এবং রুমার্স নিয়ে আলাপ করা যাক। আইফোন 16 কেমন হতে যাচ্ছে? আইফোন 16 বেস ভেরিয়েন্টের ক্যামেরা লেআউট আইফোন 12 এর মতো হতে যাচ্ছে, তবে ক্যামেরা বামটা আগের চেয়ে অনেক বড় হবে। ইনোভেশন তো বলাই যেতে পারে। প্রো মডেলের ক্যামেরা লেআউটে আহামরি কোনো চেঞ্জ দেখবো বলে মনে হচ্ছে না, তবে এই ডিজাইনটা মার্কেটে খুব চলছে আজকাল। ক্যামেরা লেন্স এবং মেগাপিক্সেল আগের মতোই থাকবে, দ্যাট মিনস ইমপ্রুভ যা আসবে সবগুলো সফটওয়্যারের থ্রুতেই আসবে। নেক্সট যে চেঞ্জটা আমরা দেখবো তা হলো সাইজ নিয়ে। আইফোন আগের চেয়ে আরো বড় হতে যাচ্ছে। আইফোন 16 প্রো 6.3 ইঞ্চি আসবে এবং 16 প্রো ম্যাক্স 6.9 ইঞ্চ। আইফোন এমনিতে অনেক বড়, অনেক বাল্কি, এখন আরো বড় হতে যাচ্ছে। স্যামসাং S24 আলট্রা 6.8 ইঞ্চ দিচ্ছে, আইফোন ওই জায়গাতে 6.9 ইঞ্চ দিয়ে ইনোভেশনের দিকে আগাচ্ছে। তবে আইফোন 16 বেস ভেরিয়েন্টের সাথে এবার অনেক ভালো কিছু হতে যাচ্ছে। আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্স এর অ্যাকশন বাটন এবং টাইটানিয়াম ফ্রেম আমরা আইফোন 16 এবং 16 প্লাসে দেখতে পাবো। কিন্তু প্রো মডেলকে বেস ভেরিয়েন্ট থেকে ডিফারেন্ট করার জন্য আইফোন এবার নিয়ে আসবে সনির মতো ডেডিকেটেড শাটার বাটন, হুইচ ইজ গোয়িং টু বি এ হ্যান্ডি ফিচার ফর প্রো মডেল, অ্যাজ আইফোন আগের চেয়ে বড় হতে যাচ্ছে। মাঝে যদি একটা বাটন থেকে থাকে ফটোগ্রাফারদের জন্য অনেক উপকার হবে। আর আইফোন এতদিন একটা ইনজাস্টিস করে যাচ্ছিল বেস ভেরিয়েন্টের সাথে। আইফোন যেখানে তাদের প্রো মডেলের লেটেস্ট চিপসেট ইউজ করতো, ওই জায়গাতে বেস ভেরিয়েন্টে আমরা সবসময় ওল্ড চিপসেটগুলো দেখতে পেতাম। এবার তা চেঞ্জ হতে যাচ্ছে। আইফোন 16 এবং 16 প্লাসে আমরা অ্যাপল বায়োনিক A18 দেখতে পাবো এবং প্রো মডেলে অ্যাপল বায়োনিক A18 প্রো। শুধুমাত্র নামটা চেঞ্জ করা হচ্ছে, যেই লাও সেই কদু, তবে A18টা অ্যাড করা হবে নামে, তাতেই খুশি। তবে যেহেতু 3 ন্যানোমিটার চিপসেট ইউজ করা হবে, তাই স্ন্যাপড্রাগন থেকে অনেক দিক থেকে এগিয়ে থাকবে। তবে দেখার পালা বেস ভেরিয়েন্টে কতটুকু আমরা হ্যাভি গেমিং, হ্যাভি গ্রাফিক্স এবং রে ট্রেসিং দেখতে পাবো কিনা। তবে মজার ব্যাপার হলো A16 রিলিজের সাথে স্ন্যাপড্রাগন এবং ডায়মেনসিটি তাদের লেটেস্ট 3 ন্যানোমিটার চিপসেটের উপর প্রসেসর বাজারে নিয়ে আসবে। এখন দেখার পালা কে কারা হারাইতে পারে। তবে আমার প্রেডিকশন জিপিইউতে স্ন্যাপড্রাগন এবং ডায়মেনসিটি এগিয়ে থাকবে এবং সিপিইউ স্কোরে অ্যাজ অলওয়েজ অ্যাপলই এগিয়ে থাকবে। কিন্তু সবচেয়ে বড় যে চেঞ্জ আমরা এবার দেখতে পাবো তা হলো এআই নিয়ে। 2023 এবং 24 সালে সবচেয়ে বড় হট টপিক এইটা। আর এআই নিয়ে সবগুলো কোম্পানি কাজ করে যাচ্ছে, গুগল, স্যামসাং, পিক্সেল, শাওমি, সবাই যে যার মতো কিছু না কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে। আর আইফোন এখানে কিভাবে পিছিয়ে থাকতে পারে? অ্যাপল ও স্যামসাং এর মতো গুগলের সাথে কোলাব করতে যাচ্ছে নিজস্ব এআই ডেভেলপ করার জন্য। অ্যাপল গুগলের জেমিনাই এর মাধ্যমে সার্কেল টু সার্চ ফিচার, এআই ট্রান্সলেট, এইসব তাদের নতুন আইফোন 16 নিয়ে আসবে। আর যেহেতু এটা আইফোন, টিপিক্যালি আমরা জানি নাম তো তারা চেঞ্জ করবেই। সার্কেল টু সার্চ ফিচার হয়তো আই সার্কেল ফিচার হয়ে যাবে এবং আই ট্রান্সলেটর হয়তো অ্যাপল ইনোভেশন ট্রান্সলেটর হয়ে যাবে। জোকস অ্যাপার্ট, যেহেতু অ্যাপল এটা 100% শিওর নতুন একটা ফ্লেভার তারা অবশ্যই নিয়ে আসবে। তবে মজার ব্যাপার হলো চাইনাতে তো গুগল ব্যান, তাহলে কি করবে? খুব সহজ, চাইনাতে এরা চাইনিজ গুগল বিঞ্জের হেল্প নিবে। আর সবচেয়ে বাজে কাজ অ্যাপল অ্যাজ ওয়েল যেটা করে আসছে তা হলো বেস ভেরিয়েন্টে সে 60 হার্টজে দিয়ে দিবে। টাকা তো তারা কম কামায় না, আজকের দিনে এসে 1 লাখ টাকার একটা ফোনে এখনো 60 হার্টজ খুব প্যাথেটিক একটা ব্যাপার। এতক্ষণ বোরিং করে আসলাম, এখন একটা ইন্টারেস্টিং খবর দেয় আপনাদেরকে। অ্যাপল 2027 সালে তাদের ফার্স্ট ফোল্ডেবল রিলিজ করতে যাচ্ছে। তবে সব কথার এক কথা দিয়ে শেষ করি, তাহলে অ্যাপল যাই নিয়ে আসুক না কেন, ডিজাইন যতই বোরিং হোক না কেন, যতই ওল্ড হোক না কেন, 60 হার্টজ হোক, ইভেন যদি 30 হার্টজও দেওয়া শুরু করে আইফোন, তারপরেও মানুষ বাই করবে। আর আইফোনের এই সেল কারোর পক্ষে থামানো সম্ভব না। যাই হোক, হোয়াটএভার, তারা তাদের সেল করুক, আমি আমার কাজ করে যাই। তবে আপনারা চাইলে ওল্ড আইফোন কিনতে চাইলে বা লেটেস্ট আইফোন অথবা যে কোনো আইফোনের গ্যাজেটস হোক বা অ্যান্ড্রয়েডের গ্যাজেটস হোক, সবগুলো আপনি পেয়ে যাবেন ইলেকট্রনিক শপিং হাবে। ভিডিও আজকে এখানে শেষ করলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।